শুভেচ্ছা। শুরুতে আমি কয়েকটা ঘটনার কথা বলবো এবং প্রশ্নটা আপনাদের দিকে ছড়ে দেব। প্রশ্নটা হচ্ছে, ৭ই মার্চ কি ৭ই মার্চের যে ভাষণ সেটা কি স্বৈরাচারের প্রতীক? আমাদের মুক্তিযোদ্ধারা প্রতিরোধ যুদ্ধ করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, এটা কি স্বৈরাচারের প্রতীক? ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে পাকিস্তানি বাহিনী, জামাত ইসলাম, মুসলিম লীগ, আল বদর, আল শামস সহ যারা প্যারামিলিটারি ছিল তারা মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনীর নেতৃত্বে যেই যৌথ বাহিনী গঠিত হয়েছিল, এই যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। এটা ছিল আমাদের বিজয়ের প্রতীক। সেটা কি স্বৈরাচারের প্রতীক? প্রশ্নগুলি উত্থাপনের পর আমি বলছি, এই ঘটনা এখনকার বাংলাদেশের একটি স্থির চিত্র প্রদর্শনীর ঘটনা। আয়োজক জামাত ইসলামী এবং আয়োজনটা হয়েছে বিরোধী দলীয় সরকারি বাসভবনে। যখন ৭ই মার্চের ভাষণের ছবি আছে, বিএনপি জিজ্ঞেস করলো তাইলে জিয়া রহমানের ছবি নেই কেন? তারপর জামাত ইসলামের আমির নিজে এটার জবাব দিয়েছেন। যারা কর্তৃত্ববাদী ছিল, যারা আগ্রাসী ছিল, জুলুমবাদ ছিল, আমরা তাদের এখানে তুলে এনেছি। আরও বলেছেন ব্যাখ্যা করতে গিয়ে, যুগে যুগে যারা স্বৈরাচারী ছিল তাদের চিত্র তুলে ধরা হয়েছে। জনগণ তখন কিভাবে নিগৃহীত হয়েছিল সেটা তুলে ধরা হয়েছে। দেশের জনগণ শহীদ ও শহীদ পরিবারের প্রত্যাশা তুলে ধরাই ছিল এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। আমার কথা হচ্ছে, ৭ই মার্চের এই ছবি কি স্বৈরাচারের প্রতীক হিসাবে গণ্য হবে? আমাদের মুক্তিযোদ্ধারা যে এখানে প্রতিরোধ যুদ্ধ করেছে পাকিস্তানের হানাদারদের বিরুদ্ধে, সেটা কি স্বৈরাচারের প্রতীক হবে? বিজয় দিবসে পাকিস্তানি বাহিনী, রাজাকার বাহিনী, তাদের আরও অন্যান্য যারা সহযোগী ছিল, মুসলিম লীগ, জামাত ইসলামী, নেজামে ইসলামী, আল শামস, তারা যে আত্মসমর্পণ করেছিল ওটা তো আমাদের বিজয়ের প্রতীক ছিল। সেটা কি স্বৈরাচারের প্রতীক? প্রশ্নের জবাবটা আপনাদের কাছে চাইব। তবে একটু বলে রাখি, যেই জিয়াউর রহমানের প্রসঙ্গ এসছে এখানে ছবিতে নেই কেন, সেই জিয়াউর রহমান তার নিজের একমাত্র লেখাটিতে স্পষ্টভাবে তিনি লিখে গিয়েছেন যে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন ৭ই মার্চের ভাষণের পথ ধরে এবং তিনি এটাকে গ্রিন সিগন্যাল হিসাবে মনে করেছেন। জিয়াউর রহমান যেই ৭ই মার্চের ভাষণকে গ্রিন সিগন্যাল মনে করেন এবং মুক্তিযুদ্ধে যাওয়ার নির্দেশনা মনে করেন, সেইটা স্বৈরাচারের প্রতীক হয় কিভাবে? সেই ছবি স্বৈরাচারের ছবি হয়? আমি প্রশ্নটা বিএনপির কাছেও রাখব। ৭ই মার্চ যদি স্বৈরাচারের প্রতীক হয়, তাইলে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যাওয়াটাও স্বৈরাচারের কাজ। আমি আরেকটা এইবার প্রশ্ন করব জামাতে ইসলামের কাছে, যদি আপনারা বলে থাকেন যে স্বৈরাচারের ছবি এখানে দিয়েছেন, আচ্ছা ৭১ এই দেশের শাসক কে ছিল? এই দেশের পরিচালনা কারা করত? ডাক্তার মালেক যে ছিল, ডাক্তার মালেকের মন্ত্রিসভার সদস্য ছিল আব্বাস আলী খান। মালেক মন্ত্রিসভার সদস্য ছিল এ কে এম ইউসুফ। এনেছেন তাদের ছবি এখানে? এই দেশে ৩০ লাখ মানুষ হত্যাকারীর সহযোগী ছিল জামাত ইসলামী, যেই দলের প্রধান ছিলেন গোলাম আজম এবং সারা পাকিস্তানি মদুদি। এনেছেন তাদের ছবি? গোলাম আজম তো শুধুমাত্র একটা পার্টির প্রধান ছিলেন তা নয়, তিনি তো শান্তি কমিটির আহ্বায়ক ছিলেন খাজা খৈরুদ্দিনের সাথে। এনেছেন তার ছবি? কোথায়? তার মানে হচ্ছে মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আক্রান্ত করা, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসকে ভুলুণ্ঠিত করা, এটি আপনাদের উদ্দেশ্য। আমি আশা করব যেই স্বাধীনতা নির্দেশনা হিসাবে জিয়াউর রহমান ৭ই মার্চকে ঘোষণা করেছিলেন, সেই ৭ই মার্চের ছবি যদি স্বৈরাচারের প্রতীক হয়, তাইলে আবার আরেকটা প্রশ্ন বিএনপির করা উচিত যে ৭ই মার্চ জিয়াউর রহমানের প্রাপ্ত নির্দেশনা
মুক্তিযুদ্ধের ইতিহাস তাকে মুছে দেওয়া, তাকে বিকৃত করা, স্বৈরাচারের প্রতীক হিসেবে প্রদর্শন করা অন্যায় হয়েছে। বিএনপি ক্ষমতায় আছে, বিএনপিকেই সেই দায়িত্বটা নিতে হবে, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা একজন, যেন তেন মুক্তিযোদ্ধা তিনি নন। 3টা ফোর্সের একটা কমান্ডার, 1 নম্বর ফোর্স যেটা ছিল জেড ফোর্স, সেটার কমান্ডার উনি। বিএনপি মাথা তুলে দাঁড়াতে হবে। জামাত ইসলামকে যদি একের পর এক মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা নিতে এখনো সাহস দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, তাইলে আগামীতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে, মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস উল্টে যাবে, এর কোনো প্রতিকার হবে না। ধন্যবাদ সবাইকে।